তো আজকে ইন্ডিয়ান বাইক গেমিং থ্রি শহরে খুঁজে পাওয়া গেল একটি জায়ান্ট পায়ের ছাপ, কিন্তু এই বড় পায়ের ছাপটি কার হতে পারে। আজকে এখানে অনেকগুলো পুলিশ অ্যাম্বুলেন্স একত্রিত হয়েছে, আর আজকে আমরা বাহির করতে যাচ্ছি এই বড় পায়ের ছাপটা কার। আরে ভাই বাইরে তো আজকে আকাশটা অনেক পরিষ্কার হয়ে রয়েছে ভাই, আজকে মনে হয় দিনটা অনেকই সুন্দর ভাই। আরে এটা কি পড়লো ভাই আমার মাথার উপরে? আরে এটা তো একটা কিবোর্ড মনে হচ্ছে, কিন্তু এটা এরকম কেন ভাই? মনে হচ্ছে এটা অনেক পুরনো একটা কিবোর্ড হবে। আচ্ছা ভাই এটা আমাদের কম্পিউটারের সাথে লাগিয়ে একটু দেখি এটার ভিতরে কোনো কিছু পাই কিনা। তো এখানে ভাই আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি এই কিবোর্ডটাকে আমাদের পিসির সাথে লাগানোর, কিন্তু ভাই এই কিবোর্ডটা অনেক পুরান হওয়ার কারণে আমাদের পিসির সাথে লাগতেছে না। এখন মনে হচ্ছে আমাকে একটা ওল্ড পিসি জোগাড় করতে হবে, যেটা আমি এই কিবোর্ডের সাথে লাগাতে পারবো। কিন্তু গাইজ এই ওল্ড পিসি আমি কোথা থেকে পাবো সেটাই আমি বুঝতে পারছি না। ও ভাই একজন আছে যে আমাদেরকে এই বিষয়ে সাহায্য করতে পারবে, যে আমাদেরকে প্রতিবারই সাহায্য করে থাকে। আর গাইজ ও হচ্ছে আমাদের রামলালদা। তো ভাই দেখি রামলালদাকে কল করে রামলালদা আমাদেরকে কোনো একটা ওল্ড পিসি জোগাড় করে দিতে পারে কিনা। তো এখানে আমি তাড়াতাড়ি করে রামলালদাকে কল লাগিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যালো রামলালদা, কেমন আছো? কি খবর বলো? এই তো আমি ভালো আছি, তোর কি খবর? অনেক দিন পর তোর সাথে কথা হচ্ছে। হ্যাঁ এই তো ভালো আছি। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? কিসের সাহায্য? তুই শুধু বল একবার। আচ্ছা তুমি আমাকে একটা ওল্ড পিসি জোগাড় করে দিতে পারবে? ওল্ড পিসি? আচ্ছা আমার মনে হয় পুরান শোরুমের ওখানে একটা ওল্ড পিসি রয়েছে, তুই ওখান থেকে গিয়ে নিয়ে আসতে পারিস। ও আচ্ছা অনেক ধন্যবাদ রামলালদা। আচ্ছা তুমি আমাকে ওইটার একটা ভিডিও পাঠিয়ে দিও। ওকে, কোনো সমস্যা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। তো ভাই রামলালদার সাথে আমার কথা বলা হয়ে গেছে, আর রামলালদা আমাকে বলেছে ওর পুরানো শোরুমের এখানে একটা ওল্ড পিসি রয়েছে। আর রামলালদাকে কিন্তু আমি বলে দিচ্ছি যে রামলালদা মনে হয় পাঠিয়ে দিয়েছে, আর এটাই হচ্ছে সেই পিসিটা যেটার সাথে আমরা ওই কিবোর্ডটাকে অ্যাড করতে যাচ্ছি। তো ভাই তাড়াতাড়ি চলো এই ওল্ড পিসিটাকে নিয়ে আসা যাক, এরপরে কিন্তু আমরা জানতে পারবো এই কিবোর্ডটার ভিতরে ভাই কি রয়েছে। তো ফাইনালি ভাই আমি চলে এসেছি রামলালদার সেই পুরনো শোরুমে, যেটার ভিতরে একটা ওল্ড পিসি রয়েছে। ভিডিওতে ভাই যেমন কি দেখেছি আমার মনে উপরে এই পিসিটা রয়েছে, কিন্তু আমার ভয় লাগতেছে ভাই এটা কেউ নিয়ে যায় নাই তো, কারণ এই ভাই শোরুমটা খোলাই থাকে সব সময়। ও আচ্ছা ভাই এই তো আমি দেখতে পেয়েছি পিসিটা, আর এই তো এটাই হচ্ছে সেই ওল্ড পিসিটা যেটা আমরা ওই কিবোর্ডের সাথে লাগাতে পারবো। তো চলো ভাই এই পিসিটাকে নিয়ে তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো বাড়িতে এসে আমি তাড়াতাড়ি করে পিসির সাথে কিবোর্ডটাকে তো লাগিয়ে দিয়েছি, কিন্তু ভাই এখানে পিসির সাথে মনিটর কোনোভাবেই অ্যাড হচ্ছে না ভাই, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তারপরে ভাই আমি অনেক চেষ্টা করতেছি, আর ভাই এটা ফাইনালি কানেক্ট হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক এটার ভিতরে কি। আরে এটা কিসের চোখ ভাই? ও ভাই 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 এটা কি? আরে ভাই এটা তো অনেক ভয়ানক কিছু একটা ছিল ভাই। এটা কি ছিল ভাই? আমার তো এখনো ভাই অনেক ভয় লাগতেছে। এটা তো ভাই মনস্টার টাইপের কোনো কিছু একটা ছিল ভাই। এটাকে আমাকে তাড়াতাড়ি করে ভাই ফেলে দিতে হবে, না হলে ভাই এটা কারো হাতে পড়ে গেলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। এ ভাই আমরা কোন সমস্যায় পড়ে গেলাম ভাই? এটাকে এখন আমি কি করব ভাই? আমার মনে এটাকে ব্লাস্ট করে দিতে হবে, না হলে এছাড়া আর কোনো উপায় নেই। তার জন্য ভাই আমি এই প্লেনটার ভিতরে এই কিবোর্ড আর ওই পিসিটা রেখে দিয়েছি। আর গাইস এগুলা নিয়ে এখন আমি চলে যাব সমুদ্রের উপরে, আর সমুদ্রের উপরে গিয়ে আমি এই প্লেনটা থেকে নেমে যাব। এরপর ভাই প্লেনটা ব্লাস্ট হয়ে যাবে, তার সাথে ওই পিসি এবং কিবোর্ডটাও ব্লাস্ট হয়ে যাবে। তো ভাই তাড়াতাড়ি করে চলো এই প্লেনটাকে নিয়ে যাওয়া যাক সমুদ্রের উপরে। তো সমুদ্রের উপরে আমরা চলে এসেছি। এবার ভাই এখান থেকে আমাদেরকে লাফ দিতে হবে, আর ভাই এখান থেকে আমি লাফ দিয়ে দিয়েছি, আর প্লেনটা ভাই ব্লাস্ট হয়ে যাবে, তার সাথে ওই পিসি এবং কিবোর্ডটাও ব্লাস্ট হয়ে যাবে। আর ভাই নিচে পানি হওয়ার কারণে কিন্তু আমিও ভাই এখানে বেঁচে গিয়েছি। তো চলো ভাই এখন আমাদের বাড়িতে যাওয়া যাক। এখন ভাই আমার অনেক নিরাপদ মনে হচ্ছে। তো ভাই অনেক রাত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব আমরা। আমাদের সাঁতার কেটে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ভাই আমরা যে ওইটাকে ব্লাস্ট করতে পেরেছি ওইটাই ভাই অনেক ভালো কথা। এখন ভাই আমার অনেক সেফ মনে হচ্ছে। শুধু শুধু ভাই আজকে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা যেটা হোক চলো এখন বাড়িতে গিয়ে একটা সুন্দর ঘুম দেওয়া যাক। আরে এটা কিসের আওয়াজ ছিল? আচ্ছা বাদ দাও। ওহ ভাই কালকে অনেক সুন্দর একটা ঘুম দিয়েছি, কিন্তু ভাই সকাল সকাল এরকম পুলিশের আওয়াজ আসতেছে কেন আমি সেটা বুঝতেই পারছি না ভাই। এক দুইটা গাড়ির আওয়াজ না ভাই, অনেকগুলা গাড়ির আওয়াজ আসতেছে। মনে ভাই শহরে কিছু হয়েছে। এই তো ভাই এখানেও তো একটা ভাই পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। এখানে ভাই একটা না অনেকগুলা পুলিশের গাড়ি, তারপরে ভাই অনেক শব্দ আসতেছে। মনে আমাদের বাড়ির পিছনের সাইডে এরকম শব্দ আসতেছে। দাঁড়াও আমাকে দেখতে হবে। আরে ভাই এখানে তো অনেকগুলা পুলিশের গাড়ি, তার সাথে ভাই এখানে অ্যাম্বুলেন্স
পুলিশও রয়েছে। এখানে ভাই হচ্ছেটা কি, এত পুলিশটা আমি আর কখনোই দেখি নাই আমাদের শহরে। এখানে তো মনে হয় অন্য শহর থেকেও পুলিশ এসেছে। আচ্ছা আমি একটু সামনে গিয়ে দেখি এখানে কি হচ্ছে। আরে ভাই এখানে তো মনে হচ্ছে অনেক বড় একটা গর্ত রয়েছে, দ্বারা আমাকে সামনে গিয়ে দেখতে হবে ভাই আজকে এত পুলিশ। আরে আসলে তো এখানে অনেক বড় একটা গর্ত, কিন্তু ভাই এটা গর্ত মনে হচ্ছে না, এটা মনে হয় কারো পায়ের ছাপ হবে। কিন্তু ভাই এক রাতের ভিতরে এত বড় পায়ের ছাপ কোথা থেকে আসলো? কালকে রাতে কেমন জানি আমি একটা শব্দ শুনেছিলাম অনেক জোরে, ভাই মনে হচ্ছে এখান দিয়ে কোনো কিছু একটা গিয়েছে, যার কারণে এত বড় পায়ের ছাপ এখানে। ভালো কথা হচ্ছে ভাই এই পায়ের ছাপটা আমাদের বাড়ির উপরে আসে নাই, না হলে ভাই এখন আমি বেঁচেও থাকতাম না। আর এখানে পুলিশরা মিলে ভাই তদন্ত করতেছে এই পাটা কার হতে পারে। আর ভাই দাঁড়াও, এখানে পুলিশের গাড়িটা নিজে নিজে চলতেছে কিভাবে ভাই? আমি কি ভাই ভুল দেখতেছি না কি এটা? ও আচ্ছা ভাই এটা মনে হয় ব্রেক লাগায় নাই, তার জন্য ভাই এটা গর্তের নিচে পড়ে গেছে। আমিও ভাই একটু নিচে গেলে বুঝতে পারতাম এই পাটা কার, কিন্তু ভাই পুলিশরা তো আমাকে নিচে নামতে দেবে না। কিন্তু ভাই এখন কথা হচ্ছে এত বড় জাইন্ট পাটা কার হতে পারে ভাই? এটা কি কোনো বড় মানুষ কিংবা মনস্টার হতে পারে, যেটা ভাই এতটা বড় যে একবারে আমাদের শহরকে পার করে চলে গেছে? মানে ভাই ওর এখানে পার ছাপ একটাই রয়েছে, মানে চিন্তা করো ভাই ওর পা কতটা বড় হতে পারে। তো ভাই পুলিশরা তো মনে হয় কোনো কিছু বাইর করতে পারতেছে না, আমাকেই মনে হয় কোনো কিছু করতে হবে যে এই বড় জাইন্ট পাটা কার হতে পারে। তো এই বিষয়ে হয়তো আমাদেরকে সায়েন্টিস্ট বন্ধুই সাহায্য করতে পারবে। ওর সাথে ভাই কথা বলে দেখিও আমাদেরকে কোনো সাহায্য করতে পারে কিনা। ও এখানে এয়ারপোর্টের এখানে ও সিক্রেট ল্যাবে কাজ করতেছে। আরে ফ্র্যাঙ্কলিন, আমিও তো বলতে পারতেছি না এই চাইন পাটা কার। তুই একটা কাজ করে এই ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে ওখানে গিয়ে খুঁজে দেখ, ওখানে কিছু পাস কিনা, খুঁজে পেলেই তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসিস। তো ভাই সায়েন্টিস্ট বন্ধুর কথা মতে আমি আবারও চলে এসেছি সেই বিশাল পায়ের ছাপের এখানে। আর ভাই এখন আমাকে এখানে খুঁজে দেখতে হবে কোনো বিশেষ কিছু এখানে আছে কিনা, যেটা আমাকে সায়েন্টিস্ট বন্ধুর কাছে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমি এই হাড্ডিটার চারপাশে দেখি এখানে কোনো কিছু পাই কিনা। দেখো ভাই এই হাড্ডিটা কতটা বড়, আর এখানে হয়তো বা রক্ত থাকার কথা, আমরা একটু ভালোভাবে দেখি। কিন্তু ভাই এখানে তো আমি কোনো কিছুই দেখতে পারতেছি না। তো এই সাইডটা আমি দেখে ফেলেছি, এবার ভাই আমাকে অন্য সাইডে গিয়ে দেখতে হবে ওখানে কিছু পাই কিনা। আর এখানে ভাই আমি ভালোভাবে একদম দেখতেছি, কারণ কোনো ছোট্ট কিছু একটা পেলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই সাইডটা আমি পুরাটা দেখে ফেলেছি, এখানে নেই। আর এখানে আরো একটি হাড্ডি রয়েছে, এটার চারপাশেও দেখি কোনো কিছু পাই কিনা। তো এখানেও তো প্রায় কিছু দেখা যাচ্ছে না, তারপরে আমি দেখি এখানে তো ভাই পুরাটাই দেখে ফেলেছি। এই সাইডেও দেখি কোনো কিছু পাই কিনা। না ভাই এখানেও তো কিছু নেই। তো এখন আমি আঙ্গুলের দিকে খুঁজে দেখি ওই দিকে কোনো কিছু পাই কিনা, কারণ এই সাইডে তো পুরো আমি দেখে ফেলেছি। তো এটা ভাই এতটা উপরে আমি উঠতে পারতেছি না ভাই, ফাইনালি উঠে গেছি। তো এটা হচ্ছে ভাই বুড়ো আঙ্গুল, এটার এখানে দেখি কোনো কিছু পাই কিনা। তো এখানে তো ভাই যত সম্ভব কোনো কিছু দেখাই যাচ্ছে না, আমাকে মনে হয় অন্য সাইডে গিয়ে দেখতে হবে ওখানে কিছু পাই কিনা। আরে ভাই এখানে তো মনে হয় ছোট কিছু একটা দেখা যাচ্ছে, তার জন্য এখানে আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতেছি এখানে ভাই কিছু একটা রয়েছে। এটা কি ভাই? সায়েন্টিস্ট বন্ধুই বলে দিতে পারবে এটা কি। তো ভাই আমি তাড়াতাড়ি করে এই জিনিসটাকে সায়েন্টিস্ট বন্ধুর কাছে নিয়ে যাই। তো এখানে আমার সায়েন্টিস্ট বন্ধুকে তো আমি এই জিনিসটা দিয়ে দিয়েছি, আরও এখানে তার স্পেশাল মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছে আসলে জিনিসটা কি হতে পারে। আর ভাই ওর মাইক্রোস্কোপটা কিন্তু আসলেই অসাধারণ ভাই, ছোট ছোট জিনিস কিন্তু একদম বড়ভাবেই দেখা যায়। তো দেখি ভাই ও কি বাহির করতে পারে। আরে ভাই এটা তো অনেকগুলা ডিম মনে হচ্ছে, এগুলা মনে হয় প্রাণীটাই দিয়েছে যেটা আমাদের শহরের এখান দিয়ে গিয়েছিল। ভাই কতগুলো ডিম একসাথে দিয়েছে, আর এগুলোর নিরাপত্তার জন্য দেখতে পাচ্ছে এগুলোর উপর একদম শক্ত জাল লাগিয়ে দিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, এগুলো তো অনেক ভয়ানক একটা প্রাণীর ডিম। এগুলো যদি একবার ফুটে যায় তাহলে আমাদের শহর পুরোই ধ্বংস হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করে আবার ওই জায়গায় গিয়ে দেখো ওখানে আর কোনো ডিম আছে কিনা, আর তাড়াতাড়ি করে ওগুলো নিয়ে আসো, না হলে কিন্তু আমাদের শহরে অনেক ভয়ানক মনস্টার জন্মাবে। আর এই রাতের অন্ধকারে আমি আবারও চলে এসেছি সেই বড় পায়ের ছাপের এখানে। আর এখন কিন্তু এখান থেকে পুলিশ, অ্যাম্বুলেন্স সবাই কিন্তু চলে গেছে। কিন্তু ভাই আমরা আমাদের শহরকে বাঁচাতে চাই, তার জন্য ভাই আমি আবারও এখানে চলে এসেছি। তো সায়েন্টিস্ট বন্ধুর কথা মতে আমাকে এখানে দেখতে হবে আর কোনো ডিম আছে কিনা, কারণ গাইস এগুলো যদি ফুটে যায় তাহলে কিন্তু আমাদের শহরে মনস্টারের জন্ম হয়ে যাবে। তার জন্য আমাকে মাটি খুঁড়ে দেখতে হবে আর কোনো ডিম আছে কিনা। আর এখানে এই কয়টা ডিম যদি এত বড় হয় তাহলে ভাই অন্যগুলো কত বড় হবে তোমরা একবার চিন্তা করে দেখো। কিন্তু গাইস এখানে কেমন জানি আমার অদ্ভুত মনে হচ্ছে, এখানে তো মনে হয় কোনো একটা জিনিস রয়েছে। দাঁড়াও আমি ভালোভাবে খোদাই করে দেখি আসলে এখানে কি রয়েছে। আরে এটা কি? আরে এটা তো একটা ভাই